আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আল্লাহ আপনারে ভালো রাখছে। আমাদেরকেও ভালো রাখছে। তো এই যে সরিষা ক্ষেতের যে দেখতেছেন, এই সরিষা চতুর্দিকে খালি হলুদ। এই হলুদ মানে সরিষা চাষ করার আগে, এই নদী খনন করার পূর্বে আগে কি চাষ করা হইতো? এই সরিষার আগে আসছিল পানি, বাড়ি পানি থাকতো। পানি ফুগাইছে পরে মানে সইয়া সরিষা বানিয়েছি। সরিষা পরে আবার ইরি করবো, ইরি পরে আবার এই ফসল ইরি হই আবার হরু হই। আবার হৌরা মানে বছর আগে একটা ফসল হইতো, এখন সরিষা হয় এবং আর ধান, ইরি ধান হয়। পরে ধান কিন্তু লাগাবো। ইরি ধান করতে গেলে তো একটা সময় যে বোরো ধান চাষ করা হইতো, সেই হ্যাঁ, ক্ষেত্রে তো এইটাই পানি বলে দেওয়া লাগতো না। সেই যাতে গাঁ কাটার আগে, গাং কাটার কাটার আগে পানি দিছি না, আলসন লাগছে না। সেই গাংটা দেখাইতে চাষ করছি, গাংটা দেখাই। যে গাংটা দেখেন, যে নদীটা আসলে গাং বলতে নদীটা খনন করার পরে নদীতে এখন সারা বছর পানি থাকে 12 মাসই। এই যে অবস্থা নদীর ওই পারে রয়েছে আগে আগে হুগাইতো গাং। আর এই যে এখন এদিকে যে মানে দুইটা চোখ যে যতটুকু দেখা যায় ততটুকু খালি হলুদ সরিষা চাষ করা হয়েছে। কিন্তু আমাদের অঞ্চলে তো একটা সময় সরিষা চাষ করা হইতো না, ঠিক না? হুম। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ কৃষকও তাদের ফসলের ক্ষেত্রে বৈচিত্র্য নিয়ে আসছে আর কি। আগে এখানে যে ধান চাষ করা হতো ইরি ধান, গাঁ কাটার আগে ধান করাটা তখন কিন্তু পানি দেওয়া হইতো না, না, পানি প্রচুর আলসন লাগছে পরিমাণে না। পলিমাটি থাকতো, কোনো বেশি কোনো সারও দিতে হইতো না, ঠিক না? হুম। এখন তো বর্তমানে, তা আপনার নামটা যদি বলতেন আমাদেরকে। আমার হুম। সানমিয়া মোল্লা, আপনার বাড়িটা বলছেন আমার কোথায়? বাড়ি সরসনমান্যা কাপাসিয়া থানা, সন্মানী ইউনিয়ন। সন্ধানী উন্নয়ন। উনি হচ্ছে মোল্লাবাড়ির একজন লোক, প্রবীণ লোক। উনি খুব সহজ সরল ভাবে জীবনযাপন করে আছে। উনিকে আমি ছোট কাল থেকেই দেখি। উনি আসলে খুব সহজ সরল, আমার আব্বার বন্ধু ছিল, ঠিক না? ঠিক, হ্যাঁ। এখানে একসাথে এখানে চলাফেরা করতাম। একসাথে চলাফেরা করতো, একসাথে বিভিন্ন ওয়াজে যাইতো, ঠিক না? হ্যাঁ, বিভিন্ন সৎ কাজে আমি যাইতে সব সর্বদা। আচ্ছা, ঠিক আছে। তো ওনার সেই ক্ষেত্রে ওনার আসলে ওনাকে দেখে সেই স্মৃতি মনে পড়ে গেল। আর এই হলুদ যে এই দৃশ্যটা আপনারা দেখতেছেন, এটা আরো কিছুদিন আগে অনেক সুন্দর ছিল, কিন্তু বর্তমানে একটু সৌন্দর্যটা কমে গেছে, কারণ যে পরিপক্ক যে সরিষা, শুল থাকবো না, সর চলে করে হ্যাঁ যাবো। ঝরে পড়ে যাবে। এবং সরিষাটা আমাদের কি কি কাজে লাগে, সরিষা দিয়ে কি কি করা যায় আপনি জানেন নাকি? কোনো সরিষা দিয়ে তৈল ভাঙ্গায়, তৈল হয় না? তৈল হয়। ধন্যবাদ। তৈল উনি তৈল দিয়ে অনেক কিছু করতে দেওয়া যায়, মুড়ি খাওয়া যায়, মাংস তরকারি যা আছে সব করা যায়। আবার ওই যে খোল দিয়ে কি করা যায়? খোল দিয়ে জমিনে দেই, আমরা আলু খেতে দিছি খোল, খোলা আলগা দিচ্ছেন আলু না? খেতে দিয়ে লাগাইছি। গরুরে খাওয়া যায় না? হ, গরু খাওয়ান যায়, কিন্তু ছাগলের না, গরু খাওয়ান যায় কামলা দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জমিতে দেওয়া হয়, জমিতে দিলে ভালো হুম। ফসল হয়। আর টানে তো করা হয়েছে মরিচ চাষ, ঠিক না? সেই জন্য তিনটে ফসল হইতো না। এগুলি চিহ্ন দেখা যাচ্ছে, হয়তো এই যেগুলি দেখতেছেন সেটা মরিচ গাছ। হ্যাঁ। তো ভালো থাকেন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যাই চলো। আচ্ছা।